ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এটা আমার প্রথম বানানো ভিডিও। আমি ভূতের গল্প অনেক পছন্দ করি, আমার শুনতে ভালো লাগে। আমি প্রতিদিন ঘুমানোর সময় রাসেল ভাইয়ের ভূতের গল্প শুনে ঘুমাই। তো এটা সেই 2015 সাল থেকে আমি বেশি শুনতেছি। তো মাঝখানে চাকরি বা এসে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, শুনতে পারি নাই। কিন্তু এখন মনে হলো আমিও কিছু গল্প বলি বা আমার ভালো লাগে, যেটা বিভিন্ন জায়গা থেকে হেল্প নিয়ে বলা। তো আশা করি তোমরা পাশে থাকবে। এটা একটা গ্রাম্য ভূতের গল্প। শিবপুর নামে একটা গ্রাম, যেখানে দিনের বেলায় যতটা শান্ত, রাত নামলেই ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। গ্রামের পশ্চিম পাশে একটা পুরনো পুকুর, লোকজন একে বলে মরা পুকুর। কারণ বহু বছর আগে সেখানে এক বউ আত্মহত্যা করেছিল বলে শোনা যায়। সে বউটার নাম ছিল কমলা। কমলা ছিল সহজ সরল এক গ্রাম্য মেয়ে, যে সব সময় ভীত থাকতো বা নিজে অশিক্ষিত। তারপর হচ্ছে কোনো রান্নাবান্না ছাড়া কোনো কাজই জানে না। সো গ্রামের সচরাচর যে অবস্থা, তার অবস্থাও একই। তো স্বামীর অত্যাচার আর শ্বশুরবাড়ির কটু কথা সহ্য করতে না পেরে এক অমাবস্যা রাতে পুকুরে ঝাঁপ দিয়েছিল সে। তারপর থেকেই গ্রামে অদ্ভুত সব ঘটনা শুরু হয়। রাত হলেই পুকুর পাড় দিয়ে কেউ গেলে শোনা যেত নানা ধরনের শব্দ। এর মধ্যে একটা ছিল, ও দাদা, 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 একটু জল দেবে। এটা শুনে যে ফিরে তাকাতো, সে আর বাড়ি ফিরতো না কখনো। তো একদিন এক যুবক গ্রামের, সে খুবই সাহসী, সে অন্যদের সাথে বাজি ধরল যে আসলে আবার সে আধুনিক মনা, যে ভূত প্রেত বলে কিছুই নেই। আজ রাতে আমি পুকুর পাড় দিয়ে যাব। তো সেদিন ছিল অমাবস্যার রাত, চারপাশে কুয়াশা, ঝিঝি পোকার শব্দ ছাড়া কিছুই নেই। হঠাৎ রঘু শুনল পেছন থেকে নারীর কণ্ঠ, ও দাদা, দাদা, দাঁড়াও। কিন্তু সে তো সাহসী রঘু, সে ফিরে তাকালো পিছনে। সাদা শাড়ি, ভেজা চুল, মুখটা নিচু, পা দুটো মাটিতে স্পর্শ করেনি এরকম কেউ, একটা অবয়ব। রঘুর গলা শুকিয়ে গেল। মেয়েটা ধীরে ধীরে মুখ তুলল, চোখ নেই, শুধু দুটো কালো গর্ত। মুখটা হাসছে, কিন্তু দাঁতগুলো লম্বা, ধারালো। রঘু চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। সে বারবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো শব্দ নেই। পরদিন সকালে রঘুর লাশ পাওয়া গেল পুকুরে। চোখ দুটো উদাও, কেউ তার পুরো দেহ খামছে, নানা ধরনের দাগ, নানা জনের নানা মত। যে কেউ বলতেছে কুকুরে কামড়েছে, কেউ বলতেছে শেয়াল, কেউ বলতেছে অন্য কেউ। এভাবে চলতেই থাকলো মানুষের মন্তব্য। তো আজও শিবপুর গ্রামে কেউ অমাবস্যার রাতে পুকুর পাড়ে যায় না। এরপরে মানুষ আরও ভীত হয়েছে, কারণ দূর থেকে এখনো শোনা যায়, ও দাদা, দাদা, একটু জল দেবে। আর যারা শুনে ফেলে, তারা আর কখনো ফিরে আসে না। তো বন্ধুরা, এটা গল্পের শেষ না, এটা ছিল গল্পের প্রথম পার্ট। গল্প শুনতে চাইলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর তোমাদের মতামত দাও। যেহেতু বলেছি এটা আমার প্রথম গল্প, খুবই ছোটো, তোমরা ইন্টারেস্টেড হলে পরবর্তী শেয়ার করবো। আশা করি তোমাদের খারাপ লাগবে না, আর আমার ভুল হলে আমাকে শুধরে দেবে। ধন্যবাদ।